জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের পঞ্চদশ অধ্যায়, ভগবানের যোদ্ধ অবতার পরশুরাম। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম কমালবর্ণম শ্বেতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, উর্বশীর গর্ভে পুরুরবার 6টি পুত্র উৎপন্ন হয়েছিল। তাদের নাম আয়ু, শ্রুতায়ু, সত্তায়ু, রয়, বিজয় এবং জয়। শ্রুতায়ুর পুত্র বসুমান, সত্তায়ুর পুত্র শ্রুতঞ্জয়, রয়ের পুত্র এক, জয়ের পুত্র অমিত এবং বিজয়ের পুত্র ভীম, ভীমের পুত্র কাঞ্চন, কাঞ্চনের পুত্র হুত্রক এবং হুত্রকের পুত্র যৌনু, যিনি এক গণ্ডূষে গঙ্গার সমস্ত জল পান করেছিলেন। যৌনুর পুত্র পুরু, পুরুর পুত্র বলাক, বলাকের পুত্র অজক এবং অজকের পুত্র কুশ, কুশের কুশাম্ভু, তনয়, বসু এবং কুশনাব নামক 4 পুত্র। কুশাম্বুর পুত্র গাদি। মহারাজ গাদির সত্যবতী নামে এক কন্যা ছিল। ঋচিক নামক এক ব্রাহ্মণ ঋষি সেই কন্যাকে মহারাজ গাদির কাছে প্রার্থনা করেন, কিন্তু গাদি মনে করেছিলেন যে ঋচিক তার কন্যার পতি হওয়ার যোগ্য নন এবং তাই তিনি সেই ব্রাহ্মণকে বলেছিলেন, হে দ্বিজবর, আমরা কুশিক বংশজাত সম্ভ্রান্ত ক্ষত্রিয়, তাই আমার কন্যার পণস্বরূপ দক্ষিণ ও বাম কর্ণের মধ্যে একটি শ্যামবর্ণ কর্ণবিশিষ্ট এবং চন্দ্রের মতো উজ্জ্বল সহস্র অশ্ব প্রদান করুন। রাজা গাদি যখন এই প্রস্তাব করেছিলেন, তখন ঋচিক মুনি তার মনোভাব বুঝতে পেরে বরুণদেবের কাছে গিয়েছিলেন এবং তার কাছ থেকে গাদির শর্ত অনুসারে 1000 অশ্ব নিয়ে এসেছিলেন। সেই অশ্বগুলি গাদিকে দান করে তিনি রাজার সুন্দরী কন্যাকে বিবাহ করেছিলেন। তারপর ঋচিক মুনির পত্নী এবং শাশুড়ি উভয়ই পুত্রার্থিনী হয়ে ঋচিককে চরু প্রস্তুত করতে প্রার্থনা করেছিলেন। তার ফলে ঋচিক মুনি তার পত্নীর জন্য ব্রাহ্মণ মন্ত্র এবং তার শাশুড়ির জন্য ক্ষত্রিয় মন্ত্রে 2টি চারু প্রস্তুত করে স্নান করতে গিয়েছিলেন। ইতিমধ্যে সত্যবতীর মাতা মনে করেছিলেন যে সত্যবতীর জন্য নির্মিত চারু অবশ্যই শ্রেষ্ঠ হবে, তাই মনে করে তিনি তার কন্যার কাছে সেই চারু প্রার্থনা করেছিলেন। সত্যবতী তাই তার চারু তার মাকে প্রদান করে তার মায়ের জন্য নির্মিত চারু নিজে বক্ষণ করেছিলেন। স্নান করে গৃহে ফিরে এসে ঋচিক মুনি যখন বুঝতে পারলেন যে তার অনুপস্থিতিতে কি হয়েছে, তখন তিনি তার পত্নী সত্যবতীকে বলেছিলেন, তুমি এক অত্যন্ত অন্যায় কার্য করেছ। তোমার পুত্র ঘোর দণ্ডধর ক্ষত্রিয় স্বভাব সম্পন্ন হবে এবং তোমার ভ্রাতা ব্রহ্মতত্ত্ববিদ হবে। সত্যবতী ঋচিক মুনিকে বিনয়নম্র বাক্যের দ্বারা প্রসন্ন করে অনুরোধ করেছিলেন যে তার পুত্র যেন ক্ষত্রিয়ের মতো উগ্র স্বভাব সম্পন্ন না হয়। ঋচিক মুনি উত্তর দিয়েছিলেন, তাহলে তোমার পুত্র ক্ষত্রিয় স্বভাব সম্পন্ন হবে। তার ফলে সত্যবতীর পুত্ররূপে যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন। সত্যবতী পরে অত্যন্ত পুণ্যবতী জগৎ পবিত্রকারিণী কৌশিকী নদী হয়েছিলেন। তার পুত্র যমদগ্নি রেণুর কন্যা রেণুকাকে বিবাহ করেছিলেন। যমদগ্নির বীর্য থেকে রেণুকার গর্ভে বসুমান আদি বহুপুত্রের জন্ম হয়। তাদের মধ্যে কনিষ্ঠ পুত্র রাম বা পরশুরাম নামে বিখ্যাত। পণ্ডিতেরা এই পরশুরামকে কার্তবীর্যকুল বিনাশকারী এবং ভগবান বাসুদেবের অংশ বলে কীর্তন করেন। পরশুরাম পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়েরা অত্যন্ত গর্বিত হয়ে অধর্মপরায়ণ হয়েছিল এবং ব্রাহ্মণদের দ্বারা প্রবর্তিত ধর্মনীতির অবমাননা করতে শুরু করেছিল।
পৃথিবীর ভার অপনোদন করার জন্য পরশুরাম তাদের অপরাধ গর্হিত না হলেও তাদের সংহার করেছিলেন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, অজিতেন্দ্রীয় ক্ষত্রিয়েরা ভগবান পরশুরামের কাছে এমন কি অপরাধ করেছিলেন যার ফলে তিনি ক্ষত্রিয় কুলকে বারবার বিনাশ করেছিলেন? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হৈহয়দের রাজা ক্ষত্রিয় শ্রেষ্ঠ কার্তবীর্যার্জুন ভগবান শ্রী নারায়ণের অংশের অংশ দত্তাত্রেয়ের আরাধনা করে 1000 বাহু শত্রুদের মধ্যে দুর্দমনীয়ত্ব এবং অপ্রতিহত ইন্দ্রিয় বল, সৌন্দর্য, তেজ, বীর্য, যশ এবং অনিমা লঘিমা আদি যোগসিদ্ধি লাভ করেছিলেন। এইভাবে অত্যন্ত ঐশ্বর্য লাভ করে তিনি বায়ুর মতো অপ্রতিহত গতিবিশিষ্ট হয়ে সারা ব্রহ্মাণ্ডে বিচরণ করতেন। একসময় গর্ভোদ্যত কার্তবীর্যার্জুন বৈজয়ন্তীমালা ধারণ করে স্ত্রীরত্নে পরিবৃত হয়ে নর্মদা নদীর জলে আনন্দ উপভোগ করতে করতে তার বাহুর দ্বারা সেই নদীর স্রোত অবরোধ করেছিলেন। কার্তবীর্যার্জুনের বাহুর দ্বারা অবরুদ্ধ হওয়ার ফলে নদীর প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হওয়ায় মাহিষ্মতি নগরীর নিকটে নর্মদার তটে স্থাপিত দশানন রাবণীর শিবির প্লাবিত হচ্ছিল। কার্তবীর্যার্জুনের এই প্রভাব বীরাভিমানী রাবণ সহ্য করতে পারল না। রাবণ যখন স্ত্রীদের সম্মুখে কার্তবীর্যার্জুনকে অপমান করতে চেয়েছিল, তখন কার্তবীর্যার্জুন অনায়াসে তাকে বন্দী করে মাহিষ্মতি নগরীতে একটি বানরের মতো অবরুদ্ধ করে রেখে তারপর অবজ্ঞা বলে তাকে ছেড়ে দিয়েছিলেন। একসময় কার্তবীর্যার্জুন মৃগয়ার্থে বিজন বনে বিচরণ করতে করতে যদিচ্ছাক্রমে যমদগ্নির আশ্রমে প্রবিষ্ট হয়েছিলেন। তপস্যাপরায়ণ যমদগ্নি মুনি সাদরে সৈন্য, আমত্ত এবং বাহকগণ সহ রাজাকে অভ্যর্থনা করেছিলেন এবং তার কামধেনুর দ্বারা অতিথি সৎকারের সমস্ত সামগ্রী সরবরাহ করেছিলেন। কার্তবীর্যার্জুন মনে করেছিলেন, কামধেনু রত্নের অধিকারী হওয়ার ফলে যমদগ্নির ঐশ্বর্য এবং শক্তি তার থেকে শ্রেষ্ঠ। তাই তার অনুচর হৈহয়গণ সহ তিনি যমদগ্নির আতিথ্যে সন্তুষ্ট হননি। পক্ষান্তরে তারা অগ্নিহোত্রীয় কামধেনুটি অধিকার করার অভিলাষ করেছিলেন। জড় শক্তির গর্বে গর্বিত হয়ে কার্তবীর্যার্জুন তার লোকদের যমদগ্নির কামধেনুটি হরণ করতে প্ররোচিত করেছিলেন এবং তখন তারা বলপূর্বক বৎসসহ রুরুদ্ধমানা কামধেনুটিকে কার্তবীর্যার্জুনের রাজধানী মাহিষ্মতিতে নিয়ে এসেছিল। তারপর কার্তবীর্যার্জুন কামধেনু নিয়ে চলে গেলে যমদগ্নির কনিষ্ঠ পুত্র পরশুরাম আশ্রমে ফিরে এসে কার্তবীর্যার্জুনের দৌরাত্ম্য শ্রবণ করে আহত সর্পের মতো ক্রুদ্ধ হয়েছিলেন। অত্যন্ত ক্রুদ্ধ পরশুরাম তার ভয়ঙ্কর কুঠার, বর্ম, ধনুক এবং তৃণ গ্রহণ করে হাতির পিছনে সিংহ যেভাবে দাবিত হয় সেইভাবে কার্তবীর্যার্জুনের পিছে দাবিত হয়েছিলেন। রাজা কার্তবীর্যার্জুন যখন রাজধানী মাহিষ্মতিপুরীতে প্রবেশ করেছিলেন, তখন তিনি ভৃগুকুলতিলক পরশুরামকে কুঠার, বর্ম, ধনুক এবং বাণ নিয়ে তার দিকে দ্রুতবেগে আসতে দেখতে পেয়েছিলেন। পরশুরামের পরনে ছিল কৃষ্ণাজিন চর্ম এবং তার জটা ঠিক সূর্যের মতো দ্যুতিমান প্রতিভাত হচ্ছিল। পরশুরামকে দেখে কার্তবীর্যার্জুন ভীত হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে হস্তি, রথ, অশ্ব, পদাতিক, গদা, খড়গ, বাণ, হৃষ্টি, শতগ্নি এবং শক্তিসহ 17 অক্ষয়ণী সৈন্য প্রেরণ করেছিলেন। কিন্তু ভগবান পরশুরাম একাকী সেই সমস্ত সৈন্য সংহার করেছিলেন। শত্রু সৈন্যদের বিনাশ সাধনে অত্যন্ত দক্ষ ভগবান পরশুরাম মন এবং বায়ুর বেগে ধাবিত হয়ে তার কুঠারের আঘাতে শত্রুদের ছিন্নভিন্ন করতে লাগলেন। তিনি যেদিকেই গমন করেছিলেন সেখানেই বিপক্ষ সৈন্যেরা ছিন্ন বাহু, ছিন্ন উরু, ছিন্ন কন্দর হয়ে ভূপতিত হচ্ছিল। তাছাড়া তাদের সাথীরা, হস্তি ও অশ্ববাহনেরাও নিহত হয়েছিল। ভগবান পরশুরাম তার কুঠার এবং বাণের দ্বারা কার্তবীর্যার্জুনের সৈনিকদের বর্ম, ধ্বজা, ধনুক এবং দেহ ছিন্নবিচ্ছিন্ন করেছিলেন এবং তাদের রক্তে রণভূমি কর্দমাক্ত হয়ে উঠেছিল। এই পরাজয় দর্শন করে কার্তবীর্যার্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দ্রুত বেগে রণভূমিতে উপস্থিত হয়েছিলেন। তখন ভগবান পরশুরাম বধ করার বাসনায় কার্তবীর্যার্জুন
তার 1000 বাহুর দ্বারা একসঙ্গে 500 ধনুকে বাণ যোজন করেছিলেন। কিন্তু শ্রেষ্ঠ যোদ্ধা ভগবান পরশুরাম কেবল একটি ধনুক থেকে এতবার নিক্ষেপ করেছিলেন যে সেগুলি তৎক্ষণাৎ কার্তবীর্যার্জুনের হস্তধৃত সমস্ত ধনুক এবং বাণ ছিন্নভিন্ন করেছিল। কার্তবীর্যার্জুনের বাণ ছিন্নভিন্ন হলে তিনি স্বহস্তে বহু পর্বত এবং বৃক্ষসমূহ উৎপাটন করে পরশুরামকে হত্যা করার জন্য দ্রুত বেগে তার প্রতি ধাবিত হয়েছিলেন। কিন্তু পরশুরাম তখন বলপূর্বক তার কুঠারের দ্বারা কার্তবীর্যার্জুনের সাপের ফণার মতো সবকটি হাত কেটে ফেলেছিলেন। তারপর পরশুরাম ছিন্নবাহু কার্তবীর্যার্জুনের মস্তক পর্বত শৃঙ্গের মতো ছেদন করেছিলেন। কার্তবীর্যার্জুনের 10,000 পুত্র তাদের পিতাকে নিহত হতে দেখে ভয়ে পলায়ন করেছিল। তারপর শত্রু নিধন করে পরশুরাম অত্যন্ত ক্লেশপ্রাপ্তা কামধেনুকটিকে মুক্ত করে বৎসসহ আশ্রমে ফিরিয়ে নিয়ে এসে তার পিতা যমদগ্নিকে প্রদান করেছিলেন। পরশুরাম তার পিতা এবং ভ্রাতাদের কাছে কার্তবীর্যার্জুনকে নিধন করার বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। সেই কথা শুনে যমদগ্নি তার পুত্রকে বলেছিলেন, হে মহাবীর পরশুরাম, তুমি সর্বদেবময় রাজাকে অকারণে বধ করে পাপ করেছ। হে বৎস, আমরা ব্রাহ্মণ, আমাদের ক্ষমাগুণের ফলে আমরা সকলের পূজ্য হয়েছি। এই ক্ষমাগুণের ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পদ প্রাপ্ত হয়েছেন। ব্রাহ্মণের কর্তব্য সূর্যের মতো দীপ্তিশালী ক্ষমাগুণের অনুশীলন করা। ক্ষমাশীল পুরুষদের প্রতি ভগবান শ্রীহরি প্রসন্ন হন। হে বৎস, সার্বভৌম রাজাকে বধ করা ব্রাহ্মণবোধ থেকেও গুরুতর। কিন্তু তুমি যদি ভগবত ভাবনাময় হও এবং তীর্থস্থানে সেবা করো, তাহলে তুমি সেই মহাপাপ থেকে মুক্ত হতে পারো। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্দের 15 অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্দের 16 অধ্যায় ভগবান পরশুরামের পৃথিবীকে নিক্ষত্রিয়করণ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়দক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি।